হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা লাইভ ক্যাম্পেইন দেখাবো। এই ক্যাম্পেইনটা আমি আমার একটা ক্লায়েন্টের জন্য করছি। তো ওনার এনএডেক্সের ভিতরে ঢুকেই তারপর ওনার থেকে অ্যাক্সেস নিয়ে তারপর আমি এটা ক্যাম্পেইনটা করলাম। আমি সরাসরি কোনো ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস না নিয়ে এনএডেক্সের মাধ্যমে আসলে ওনাকে অ্যাডটা করে দিছি। সো আপনারা অ্যাডটা দেখেন, আমরা একদম সম্পূর্ণ একটা অ্যাড, ঠিক আছে? এখানে কোনো এডিট বা কোনো কিছু করি নেই, যেভাবে করছি অ্যাডটা জাস্ট সেভাবে একদম ডিরেক্টলি ভিডিও করা। আপনারা ভিডিওটা দেখলে আশা করি অডিয়েন্সের সম্পর্কে কিছু জানতে পারবেন, তারপর হচ্ছে যে আপনার অ্যাড টেক্সট সম্পর্কেও জানতে পারবেন, ঠিক আছে? আসলে লাইভ ক্যাম্পেইনগুলো দেখতে হয় কি আপনার এক্সপিরিয়েন্সটা বেশি গ্যাদার করতে পারবেন। আপনি রিয়েল লাইফে যে অ্যাডগুলা করবেন এটার একটা ফিল পাবেন এখান থেকে। আর আমি চেষ্টা করি আসলে লাইভ ক্যাম্পেইনগুলো তুলে ধরার জন্য যতটুকু পসিবল হয় তুলে ধরি। তবে কে কতটুকু শিখতে পারতেছেন, কে কতটুকু বুঝতে পারতেছেন সেটা অ্যাকচুয়ালি আমি জানি না, বাট আমার আসলে চেষ্টাটা থাকে আপনাদের জন্য ভালো কোনো কিছু নিয়ে আসা। তবে আমি আমার প্রতিটা ভিডিও খেয়াল করলে দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও, যদিও ভিডিও কোয়ালিটিটা আসলে অতটুকু ভালো হচ্ছে না বা যে কোনো কারণে, কিন্তু আমি চেষ্টা করি যেসব কথাগুলো বলি বা যেসব কিছু দেখাই একটু অন্য সবার থেকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করি। তো দেখেন, এখান থেকে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি। তারপর হচ্ছে এখান থেকে যে অডিয়েন্স আছে অডিয়েন্সটাও সেভ করব। একে একে যা যা প্রয়োজন হয় আমার অ্যাডটা করার জন্য, যা যা প্রয়োজন হয় সবগুলো আমি এখানে করব। আপনারা জাস্ট শুধু দেখেন আর আপনারা দেখতে থাকেন, আর আমি আপনাদের ফেসবুক অ্যাড সংক্রান্ত বিভিন্ন অ্যাডভাইসমূলক যে কথাগুলো আছে সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি। ফার্স্ট অফ অল আপনাকে যেটা চিন্তা করতে হবে, অ্যাড করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনার গোলটা কি, আপনি কোন পারপাসে বা কি উদ্দেশ্যে আপনি অ্যাডটা করতেছেন। আপনার যদি উদ্দেশ্য থাকে লিড কালেক্ট করা, তাহলে আপনি লিড অ্যাড করবেন এবং সেটা সরাসরি লিড ক্যাম্পেইনের মাধ্যমেও করা যায়। তারপর হচ্ছে মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে করা যায়। আবার মেসেজ ক্যাম্পেইন সেটা দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে সেটা, আর একটা হচ্ছে আপনার ফেসবুক পেজের মধ্যে মেসেজ আসবে। তো আসলে দুই প্রকারেরই হয়, আপনি চাইলে যে কোনো এক প্রকার করতে পারেন। আর আরেকটা বিষয় কাজ করে যেটা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মার্কেট প্লেস আর হচ্ছে যে বাহিরের দেশের মার্কেট প্লেসের মধ্যে একটু পার্থক্য আছে। আমি আমার লাস্ট ভিডিওগুলোতে বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনলাইন থেকে আসলে কেনাকাটা এখনো অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, বা একটা প্রতারিত হওয়ার একটা চান্স থাকে। কিন্তু বাহিরের দেশে ম্যাক্সিমামই ওরা কি করে বা অনলাইন থেকে কিন্তু খুব ইজিলি বাই সেল করতে পারে। ওদের জন্য সেটা বলা যায় খুবই ইজি একটা বিষয়, বাট আমাদের জন্য একটু আমরা ইজি আমাদের জন্য, বাট আমাদের ওই যে বললাম প্রতারিত হওয়ার একটা চান্স, এই জন্য আমরা মানে সরাসরি ওয়েবসাইট থেকে পারচেজ তেমন একটা করি না। এই জন্য আমরা আরেকটা কথা হচ্ছে আমরা দাম দর করে তারপর একটু বার্গেনিং করে তারপর আমরা একটা প্রোডাক্ট পারচেজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই হিসাবে আমাদের বাংলাদেশে যদি কোনো একটা অ্যাড করা হয়, বেশিরভাগই আমার সেলসের জন্য আমরা মেসেজ ক্যাম্পেইনটাকে সিলেক্ট করি, ঠিক আছে? তো মেসেজ ক্যাম্পেইন আমাদের জন্য আসলে উপযুক্ত একটা অ্যাড আমি মনে করি। আর বাহিরে আপনি যদি ইউএসএ মার্কেট প্লেস মানে আউট অফ কান্ট্রি, দ্যাট মিনস আউট অফ বাংলাদেশ, আপনি যদি কোনো একটা অ্যাড করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে আপনার নিশ অনুযায়ী, আপনার টার্গেট অনুযায়ী আপনাকে কি করতে হবে, অ্যাডের যে অবজেক্টিভ আছে সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি মনে করেন যদি সেলস চাচ্ছেন তাহলে আপনাকে কনভার্সন ক্যাম্পেইন ডেফিনেটলি করতে হবে বা সেলস ক্যাম্পেইন আপনাকে ডেফিনেটলি করতে হবে। আর আপনি যদি শুধুমাত্র ট্রাফিক চান তাহলে আপনাকে ট্রাফিক ক্যাম্পেইন করতে পারেন। যদি শুধু এঙ্গেজমেন্ট চাচ্ছেন তাহলে এঙ্গেজমেন্ট করতে পারেন, ঠিক আছে? তো এক এক দেশের আসলে এক এক রকম, আপনার এটা কান্ট্রি ওয়াইজ আসলে ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন কি না চাচ্ছেন এটাই। তো এখন যে অ্যাডটা করতেছি আসলে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য অ্যাডটা করা, এবং আমি আমার যেই অ্যাডটা করতেছি এটা লিডে বলা যায়, এটা লিড কালেক্টিং একটা অ্যাড। তো আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে আমার লিডগুলো ড্রাইভ করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আমার লিডগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসুক, ঠিক
ঠিক আছে। তারপরে দেখেন এখান থেকে আমি কিভাবে এইজ সিলেক্ট করি, কিভাবে আমার টার্গেটিংটা করতেছি, কাদেরকে টার্গেটিং করতেছি, ঠিক আছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলবো যেটা সেটা হচ্ছে বা বলতে চাই যেটা সেটা হচ্ছে আপনারা কোনো একটা অ্যাড করার আগে আপনারা প্রোডাক্টটা দেখবেন, আপনার প্রোডাক্টটা কি, ঠিক আছে। প্রোডাক্ট সম্পর্কে ভালো মতো রিসার্চ করেন, একদম ভালো করে রিসার্চ করেন। আপনি রিসার্চ ছাড়া কোনো একটা অ্যাড করলে আপনি আসলে অতটা ভালো কিছু হবে বলে আমি মনে করি না, ঠিক আছে। আমার এই অ্যাডটা করতে অলমোস্ট আপনার বলা যায় প্রায় 86 মিনিটের মতো সময় লাগছে। চিন্তা করতে পারেন 86 মিনিট, দ্যাট মিনস প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আর কি, 4 মিনিট হলে 1.5 ঘন্টা হইতো। তো আমি এতদিন ধরে অ্যাড করার পরেও কিন্তু এতটা লং টাইম ধরে আসলে রিসার্চ করে বা লং টাইম নিয়েই আমি একটা অ্যাড রান করি। হুট করে একটা অ্যাড রান করে দিলে বেসিক্যালি অ্যাডটা কখনো ভালো পারফরমেন্স করবে না। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে একটু রিসার্চ করে প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা কাদের জন্য প্রযোজ্য, ঠিক আছে। আমি যে ইমেজটা দিচ্ছি এই ইমেজটা আসলে ভালো কিনা, আমাকে কি অ্যাড কপি করতে হবে নাকি করতে হবে না, নাকি আমাকে লোকেশন বেসড আমাকে নাকি অ্যাড সেট করতে হবে, ঠিক আছে। আমার বাজেট কেমন, এই বাজেটে কিরকম হইতে পারে বা কতটুকু রিচ হইতে পারে, ঠিক আছে। ইন টোটাল যাবতীয় সবগুলো বিষয় এখানে দেখতে হয়, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অলমোস্ট প্রায় শেষের দিকেই বলা যায়, আমার অ্যাডের প্রায় শেষের দিকে না, অবশ্য আরো 10 মিনিট আছে। এখানে আসলে আমার কিছু সময় লাগছে, আমি এই যে কন্টেন্টটা এডিট করতে বা কন্টেন্টটা বসাইতে আমার একটু টাইম লাগছে, ঠিক আছে, এই জন্য আর কি। তো আসলে দিন শেষে কথা একটাই, যে আপনি যদি একদম প্রপার অ্যাড মার্কেটার হতে চান তাহলে আপনাকে অবশ্যই রিসার্চ ক্ষমতা বাড়াইতে হবে, প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে। যেমন আমি সত্যি কথা বলতে আমি সবাইকে বলি আমি এখনো শিখি, ঠিক আছে। যেমন আমি যাদেরকে শেখাচ্ছি তাদেরকে শেখানোর মাধ্যমে আমি কিন্তু শিখতেছি, এবং তাদেরকে যে শিখাচ্ছি একটা ক্লাস নেওয়ার আগে আমাকে অবশ্যই কোনো একটা বিষয়ের উপর রিসার্চ করতে হয়। এটা আমি লুকানোর বা লুকোচুরির কোনো কিছু নাই। আমি নিজে যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি তারপরও চাই আমার আরো বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে। আমি অনেকজনকে ফলো করি, আর বিশেষ করে আমার ম্যাক্সিমাম আমি যাদেরকে ফলো করি তারা হচ্ছে বাহিরের দেশের। আমি বাংলাদেশের মুসলিম কয়েকজন ছাড়া তেমন একটা কাউকে ফলো করি না, ঠিক আছে। আমার কাছে আমি মনে করি বাইরের দেশে যেসব আমরা রিসোর্সগুলো বা ফ্রিতে যেগুলো পাই বাংলাদেশে এগুলো ফ্রিতে কেউ দিবে না, বা বাংলাদেশে পেইড কোর্স করলেও তেমন একটা কিছু দেখায় না। এমনিতে কোনো একটা নর্মাল কোনো কিছু দেখায় এরপরে কোর্সটা শেষ করে দেয়। তো আসলে আমার কাছে এই জিনিসটা বিরক্ত লাগে। যেমন আমারও পেইড কোর্স আছে, সেটা হচ্ছে কিরকম, আমি কিভাবে অ্যানাউন্স করে যে আমি কোর্স করাবো, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কেউ ইনভলভ হতে পারেন, এভাবে করে আসলে আমি কোর্স করাচ্ছি না, ঠিক আছে। যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছে বা যারা আমার সাথে এঙ্গেজড আছে তারা যদি মনে করে হ্যাঁ আমার মাধ্যমে তারা কিছু শিখতে পারবে, দেন আমাকে নক করে এরপর তাদের নিয়ে বেসিক্যালি আসলে পথ চলা। তো ওভাবে করে অ্যানাউন্সমেন্ট করে আমি আসলে ওভাবে করে অ্যাড করি না, এটা হচ্ছে কথা। কারণ ওটা আমার কাছে ভালো লাগে না যে সবাইকে বলবো আমার কাছে কোর্স করো, কি দরকার ভাই? আপনি যদি ভালো শিখান বা আপনি যদি ভালো জানেন তাহলে সেটা আপনার মধ্যে রাখেন। যদি কেউ আপনার কাছে হেল্প নিতে চাচ্ছে হেল্প করেন, দ্যাটস এনাফ। যেমন আমার কাছে এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না যে হেল্প চাইছে আমি হেল্প করি নাই, সেটা ফ্রিতে হোক পেইড হোক যেভাবেই হোক, ঠিক আছে। আমি চেষ্টা করি সবাইকে মোটামুটি হেল্প করার জন্য। বাকিটা আসলে কতটুকু হেল্প করতে পারছি বা আমার দ্বারা সে কতটা উপকৃত হয়েছে এই জিনিসটা আমি আসলে জানি না, ঠিক আছে। কখনো তাদের ফিডব্যাক নেওয়া হয় নাই, বা আমিও কাউকে অতটা বলি না যে আমাকে একটা ফিডব্যাক দিয়েন বা এই টাইপসের কথাগুলো আমি বলি না। আরেকটা হচ্ছে যারা আমার কাছে পেইড কোর্স করছে, মার্কেট প্লেসে কাজ করতেছে, আমি কাউকে বলি না যে আপনি আপনার একটা রিভিউ দেন বা আমার পেজে গিয়ে একটা পোস্ট করেন বা গ্রুপে একটা পোস্ট করে দেন। খুবই কম আপনি দেখতে পাবেন, খুবই কম। আমি আসলে এই জিনিসগুলো হাইলাইট করা আমার কাছে বলতে গেলে একটু বিরক্তই মনে হয়। এই জিনিসগুলো হাইলাইট করার কিছু নাই, ঠিক আছে। আপনি যে ভালো কিছু করেন অটোমেটিক্যালি আপনি হাইলাইট হবেন, আমি এটাই বিশ্বাস করি। তো দিন শেষে আমার আসলে উদ্দেশ্য একটাই, সবার জন্য ভালো কিছু করা বা ভালো কিছু উপহার দেওয়া। আর আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে সবাই কিন্তু শিখার মন মানসিকতা রাখবেন। আপনার শিখার মন মানসিকতা যত ভালো হবে আপনি তত বেশি এক্সপার্ট হইতে পারবেন। এখন আপনি মনে করেন 4, 5, 10টা 15টা অ্যাড আপনি রান করাই দিলেন, এরপরে দেখা যাচ্ছে কি
আপনি বলতেছেন আপনি ফেসবুক অ্যাডে মাস্টার, আমি দেখছি এরকম অনেকে কয়েকটা অ্যাড রান করায় বলতেছে সে ফেসবুক অ্যাড এক্সপার্ট। আসলে এগুলো বলা যায়, এগুলো আসলে মানে কি বলবো। আর আরেক শ্রেণী কিছু লোক আছে তারা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বলে যে বুস্ট করলে নাকি সেলস হয়। আসলে এটা কি পসিবল? আপনাদের কি মনে হয়? সেলস আসলে খুবই মানে কমপ্লিকেটেড একটা বিষয়। আপনার একজনের পকেট থেকে আপনি টাকা বের করবেন, এটা কিন্তু সহজ বিষয় না। পৃথিবীতে সবচেয়ে চ্যালেঞ্জিং জব হচ্ছে মার্কেটিং জব। ঠিক আছে, মার্কেটিং জব আপনি খুবই, সেটা অ্যাডসেন্স মানে পেইড মার্কেটিং হোক আর ফ্রি মার্কেটিং হোক, আপনি কাউকে গ্যারান্টি দিতে পারবেন না যে ভাই তোমার সেলস হবে। বাট আপনার হাতে, আমি বারবার বলি যে আপনার হাতে যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করেন। আপনার হাতে যেটা আছে, যেমন আপনি অ্যাড ক্রিয়েটিভগুলো ঠিক মতো করেন, আপনি অ্যাড সেটগুলো, অ্যাড লেভেলগুলো বা বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করেন, দেন আপনি অটোমেটিক্যালি আপনার একটা ভালো পারফর্ম করবে। বাট এই পর্যন্ত আমি অনেকের সাথে কাজ করছি, দেশে বিদেশে অনেকের সাথে কাজ করছি, কিন্তু কাউকে কখনো বলি না যে আপনি অবশ্যই সেলস পাবেন। ঠিক আছে, এটা কখনো আমি বলি না, কারণ শুধু বলি আমি তাকে হয়রানি করার বা তাকে মিথ্যা আশ্বাস দেওয়ার কি দরকার। যদি আমার সবকিছু ঠিক থাকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে আরেকটা হচ্ছে, অনেক সময় আপনি ভালো অ্যাড করলে কিন্তু দেখা যাচ্ছে ফেসবুকের বিভিন্ন বাগের কারণে আপনি কি করতে পারেন, আপনার একটা ডাউন হতে পারে। এটা হয়, এটা আমারও সাথে হয়েছে। ঠিক আছে, বাট আপনার ক্লায়েন্টকে সেটা বুঝাইতে হবে। আর আপনার ক্লায়েন্টকে বুঝাই বলেন যে হ্যাঁ দেখেন এটা সমস্যা হচ্ছে, এটা বলতে দ্বিধাবোধ করবেন না, বলে দিবেন। কারণ আপনি শুধু তাকে বলবেন, বা আপনি যদি খারাপ মার্কেটার হন, আর একটা কথা হচ্ছে আপনি যদি খারাপ মার্কেটার হয়ে তাকে ভুং ভাং বলে আপনি মানে একটা বুঝ দিয়ে দিবেন, তাহলে সেটা হবে না। আসলেই যদি, যেমন মাঝখানে একটা প্রবলেম হয়েছিল, ফেসবুকের মধ্যে সব মেসেজগুলো স্প্যামে চলে যাচ্ছে, যেই মেসেজ করতেছে স্প্যামে চলে যাচ্ছে। আবার ফেসবুক অ্যাডটা অ্যাক্টিভ হইতে আপনার প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা সময় লাগছে। এটা সমস্যা হয়। আবার দেখা যাচ্ছে আপনি স্পেন্ড হচ্ছে কিন্তু আপনার অ্যাডটা তেমন একটা রিচ হচ্ছে না। তো এগুলো হবে, ঠিক আছে, এগুলো হবে সবসময়। আপনার ফেসবুকের অ্যাডগুলো সবসময় একেবারে হাই লেভেল থাকে না, আবার সবসময় ডাউন থাকে না। তবে এটা হয় মাঝে মধ্যে যে একটু ডাউন হয় বা একটু এদিক সেদিক। তবে যখনই ডাউন হবে আপনাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনারা অ্যাড নিয়ে একটু ঘাটাঘাটি করেন। আপনার অ্যাড একটা, আমি একদম যদি ওপেনলি যদি বলি, আমি একজন থেকে টেস্টিং পারপাসে একটা অ্যাড করছিলাম, একটা না পরপর 3টা অ্যাড করাই। তো প্রথম একটা ওকে দিয়েছি, দেওয়ার পরে বলি যে ভাই ঠিক আছে তুমি একটা করো, আমি আসলে আমার সেলস দরকার। বলো যে সমস্যা নাই। তো উনি এর আগে আমাকে ওনার রিপোর্ট দেখাইলো, আমি ওর আগে ওর রিপোর্টটা চাইলাম যে তোমার কাছে, তুমি তোমার রিপোর্টটা দাও, তোমার অ্যাডটা কীভাবে অ্যাড করছো। এরপরে উনি ওনার রিপোর্টটা দিছে। তো দেখলাম বলে যে ওনাকে নাকি কাস্টমার ছাড়তে চায় না, এই সে আরও অনেক কথা। পরে আমি ওনাকে আমার প্রোডাক্টটা দিলাম। ঠিক আছে, আমার প্রোডাক্টটা দিলাম জাস্ট টেস্টিং পারপাসে আসলে ওনাকে দেওয়া। তো উনি আসলে প্রায় 3 দিন অ্যাড চালানোর পরেও কোনো রেজাল্ট দেখতেছে না। বলতেছে ভাই আপনি কি প্রোডাক্ট দিচ্ছেন, এটা হচ্ছে না। উনি আমাকে এটা বলতেছে আপনার প্রোডাক্টটা আপনার প্রোডাক্ট দাম বেশি, ওই বেশি, সেই বেশি, মানে অনেক কথা। আসলে তো আমার কথা হচ্ছে দাম বেশি, প্রোডাক্ট আমার দরকার হচ্ছে সেল। এখন তুমি কিভাবে, ওকে দেখলাম ও একটা করছে এরপর ফেলে রাখছে। একটা অ্যাডকে আসলে মানে ওই যে একটা মা যেরকম তার সন্তানকে যে একটা যত্ন নেয় না, আপনার অ্যাডকেও ঠিক সেইভাবে যত্ন করতে হবে। আপনি একটা অ্যাড করলেন, পরে আছে অ্যাডের কোনো আপনি টেক কেয়ার করলেন না, এরকম হলে কিন্তু আপনার হবে না। আপনার অ্যাডটাকে ডেফিনেটলি আপনাকে অবশ্যই যত্ন নিতেই হবে। যত্ন না নিলে কিন্তু আপনার অ্যাডটা হবে না। আপনার দেখা যাচ্ছে আজকে অ্যাডটা পারফরমেন্স তেমন একটা ভালো হচ্ছে না, এরপর আপনি অডিয়েন্স নিয়ে কাজ করেন, এরপর আপনি অ্যাড ক্রিয়েটিভ নিয়ে কাজ করেন। ঠিক আছে, তো আপনি এগুলো করতে হবে। এগুলো না করলে আপনি অ্যাডের কখনো ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। আর ফেসবুক অ্যাডের হাইড করার মতো কোনো কিছু নাই। ঠিক আছে, যারা বলে সিক্রেট স্ট্র্যাটেজি আছে, আর সিক্রেট স্ট্র্যাটেজি বলতে ভাই কি আছে? সিক্রেট স্ট্র্যাটেজি কি আছে আমাকে কেউ যদি বলেন, অনেকে তো অ্যাড করেন আমার ভিডিও, অনেকে দেখেন। সিক্রেট স্ট্র্যাটেজি বলতে কোনো কিছু নাই। আপনার আসলে স্ট্র্যাটেজি বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেমন আপনি কোন সিস্টেম অ্যাড করতেছেন, এটা হইতে পারে আপনার স্ট্র্যাটেজি। ঠিক আছে, ওই স্ট্র্যাটেজি হয়তো বা কেউ শেয়ার করতে চায় না আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করেন, কিন্তু এই যে অডিয়েন্স সেট আপ করা, ঠিক আছে, আমি একদম রিয়েল লাইফ আপনাদেরকে এক্সাম্পলগুলো দিচ্ছি। সেটা হচ্ছে যে বললাম একটু আগে ঘটনাটা, উনি কোনো আমাকে রেজাল্টটা নিতে পারে নাই। পরপর 3টা অ্যাড করলাম, প্রথমটা গেল, দ্বিতীয়টা গেল, তৃতীয়টাও পারে নাই। পরে বুঝলাম না আসলে উনি আসলে রিয়েল মার্কেটার না। তো এভাবে করে আরেকজনের সাথে তাও হইলাম, ওনাকে বললাম যে ভাই তুমি একটা করো, বা তুমি যেহেতু এত রেজাল্ট পাচ্ছ আমাকে একটু বলিও যে তুমি আসলে মানে কোন স্ট্র্যাটেজি ফলো করো। বলে যে আমি তো অডিয়েন্স নিয়ে কাজ করি। ঠিক আছে, তুমি আমার অডিয়েন্সটা একটু আমার দেখাই। হ্যাঁ, ও বলে যে না ভাই এটা তো দেখানো যাবে না, এটা সিক্রেট জিনিস। আরে ভাই সিক্রেট কি? তো আসলে কেউ
কে কোন মানসিকতা নিয়ে মার্কেটে ঢুকছে আমি জানি না, বাট আমি আমার দিক থেকে যতটুকু বলতে পারি সবসময় হেল্প নেওয়ার মন মানসিকতা নিয়ে আমি মার্কেট প্লেসে আসছি, এখনও পর্যন্ত হেল্প করে যাচ্ছি, আর আশা করি যতদিন মার্কেট প্লেসে থাকবো সবার উপকারে, মানে একটু হলেও উপকার আসবো, এটাই। ঠিক আছে, তো অনেক কথাই বললাম। ঠিক আছে, আমার বলতে আমার অ্যাডটাও প্রায় শেষের দিকে, অলরেডি পাবলিশ করে দিছি অ্যাডটা। ঠিক আছে, তো এইটাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি অবশ্যই বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আসলে বলা হয় না, তারপর আপনারা সাবস্ক্রাইব করতেছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া আপনাদের থেকে। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আর অনেক দূরে গিয়ে যেতে পারবো আশা করি। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা লাইভ ক্যাম্পেইন দেখাবো। এই ক্যাম্পেইনটা আমি আমার একটা ক্লায়েন্টের জন্য করছি। তো ওনার এনএডেক্সের ভিতরে ঢুকেই তারপর ওনার থেকে অ্যাক্সেস নিয়ে তারপর আমি এটা ক্যাম্পেইনটা করলাম। আমি সরাসরি কোনো ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস না নিয়ে এনএডেক্সের মাধ্যমে আসলে ওনাকে অ্যাডটা করে দিছি। সো আপনারা অ্যাডটা দেখেন, আমি একদম সম্পূর্ণ একটা অ্যাড। ঠিক আছে, এখানে কোনো এডিট বা কোনো কিছু করি নেই, যেভাবে করছি অ্যাডটা জাস্ট সেভাবে একদম ডিরেক্টলি ভিডিও করা। আপনারা ভিডিওটা দেখলে আশা করি অডিয়েন্সের সম্পর্কে কিছু জানতে পারবেন, তারপর হচ্ছে যে আপনার অ্যাড টেক্সট সম্পর্কেও জানতে পারবেন। ঠিক আছে, আসলে লাইভ ক্যাম্পেইনগুলো দেখলে হয় কি আপনার এক্সপিরিয়েন্সটা বেশি গ্যাদার